মুহূর্তে আমরা 15.16 কিলোমিটার আমরা ডিসিলটেশন করার প্রকল্প নেওয়া হয়েছে। সেটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ থেকে আপ টু ঘোলাঘাট পর্যন্ত। পরের ফেজে আমরা আপ টু কাবিলপুর পর্যন্ত আমরা নেওয়া হবে, তার সার্ভে চলছে। সেটা ইন দ্য সেম টাইম আমরা এটা চলার সাথে সাথে এটাও সাবমিট করব এবং তারও প্রসেসিং শুরু করব। কোথা থেকে কাবিলপুর? যেখানে তেঁতুলিয়া ব্রিজ থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হবে, এখান থেকে আবার কাবিলপুর পর্যন্ত কন্টিনিউ। এটা তেঁতুলিয়া থেকে ঘোলাঘাট 15.16 কিলোমিটার। আমি বলছি আমরা দেখুন প্রয়োজন, আমরা যেটা বুঝলাম যে অনেক জায়গায় প্রয়োজন, আস্তে আস্তে জেলা শাসকের সাথে কথা হতো। যেমন হাসনাবাদের শুলকুনি নদী, সেই শুলকুনি নদীতে শুখা মরশুমে মোটরসাইকেল পারাপার হয়, সেখানে জল থাকে। অর্থাৎ প্রয়োজন যেখানে দেখা দেবে সেখানে এই রাজ্য সরকারের অনুমোদন নিয়ে আমরা এগুলোও করতে পারি কিনা সেইগুলো আমরা পরবর্তীকালে দেখব। যেমন এইটাকে আমরা করবার জন্যই আজকে এখানে এসেছি, এই প্রকল্পের মধ্যে আমরা এইটাকে ঢুকিয়ে দেবো, যার জন্য অলরেডি সার্ভে চলছে। আর আজকে আমি নিজে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন বসিরহাট ডিভিশন তাদেরকে নিয়ে সরজমিনে তদন্ত করতে এসেছি। আপনারা জানেন যে নদী পলি তোলা এটা বা নদীর ওপরে কাজ করা, এগুলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কর্মসূচি। যত নদী আছে, সে ধরুন ঘাটালের নদী হোক, গঙ্গা নদী হোক, অমুক নদী হোক, তমুক নদী হোক, এগুলো সেক্টর তো ভাগ করা থাকে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমরা দেখলাম যে দেশের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দীর্ঘদিন ধরে এটা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার 12-13 সালে ইছামতি নদী সংস্কার করেছিলেন, ভোলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত। তারপর থেকে আমরা আর এই এলাকাটায় বন্যা দেখি। কিন্তু গত বছর আবার আমরা বন্যাকে ফেস করেছি। বনগাঁ, গাইঘাটা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ফ্লাড এফেক্টেড হয়ে গেছে, অর্থাৎ পলি পড়েছে। ইছামতি, যমুনা এবং পদ্মাতে পলি পড়েছে, যার জন্য তার জল বহনের ক্ষমতাটা হারিয়েছে। এইটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিং এ সভাধিপতি জেলা পরিষদ, আমি একটা প্রপোজাল পাঠাই। এই প্রপোজাল পাঠানোর পরিপ্রেক্ষিতে উনি এটাকে অনুমোদন দিয়েছেন এবং এটা জেলা পরিষদ এই কাজটা এক্সিকিউট করবেন। জেলা শাসক সাথে কথা বলে, ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন কিংসুক বাবু, তার সাথে কথা বলে আমরা এটা ঠিক করেছি যে আমরা প্রাথমিক স্তরে নদী সবসময় ডাউন টু দা আর্টস কাটতে কাটতে ওপরের দিকে যেতে হয়। তো আমরা এখন ভোলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত কাটব এবং একই সঙ্গে এই কাজটা চলাকালীন সময় আমরা তেঁতুলিয়া থেকে সংগ্রামপুর ব্রিজ পর্যন্ত কাটার পরিকল্পনা আমরা নিয়েছি। সেইটা আজকে ফিজিক্যাল ভিজিটই আমরা এসেছি। আর ওইগুলো ওই যে ইছামতির 15 কিলোমিটার নদী পথ বা যমুনার 8 কিলোমিটার, পদ্মার এরকম 8-10 কিলোমিটার, এগুলোর অনুমোদন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। কাজ করবে জেলা পরিষদ। জেলা পরিষদ কি কাজ করবে না, এইটাকে আমরা অকশন দেব। যেহেতু এই রিভারের ব্লকগুলোতে এই নদীর ধারে অনেক ব্রিক ফিল্ড আছে এবং আপনারা জানেন যে অনেক সময় বড় বড় এজেন্সি থাকে যারা রোড ডেভেলপার, তাদের মাটি লাগে, মাটির সমস্যা হয় এবং সেই জন্যে মাটির প্রয়োজনীয়তা এতটাই বেশি যে রাতের অন্ধকারে মাটি চুরিও হয়। এক্ষেত্রে গভর্নমেন্টের রেভিনিউ লস হয়। তা আমরা সেই জন্যে এইটা কাটবো এমনভাবে আমরা অকশন দিচ্ছি জেলা পরিষদ, যে অকশনে এই মাটিগুলো রাজ্য সরকারের যে নির্ধারিত রয়্যালটি 1 টাকা 23 পয়সা পার স্কোয়ার ফুটে তাদেরকে কিনে নিতে হবে। এটাকে কিনে নেবে, কিনে নিয়ে তারাই তুলবেন, যার ফলে গভর্নমেন্টের রেভিনিউ হবে এবং এর একটা ভ্যালুম পয়সা, এর বাইরে একটা ভ্যালুম পয়সা সেটা জেলা পরিষদের সেই প্রোডাকশন মাটিটা পাবে, যে পয়সা দিয়ে আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ডেভেলপমেন্টের কাজে ভাগ করব। এটা স্টেট গভর্নমেন্টের ডাইরেকশন। না, এটা এইভাবে বলা যাচ্ছে। এখানে মোট এখন আমরা এই ইছামতির ওপরে 7 কোটি প্রায় 2 লক্ষ স্কোয়ার ফুট কিউবিক ফুট মাটি আমরা তুলব। এর জন্য 4টে পর্যায়ে অকশন দেওয়া হচ্ছে। মানে অকশনের টার্মস হচ্ছে
পার স্কোয়ার ফুটে যিনি কিনবেন তাকে গভর্নমেন্টের রাজস্ব রয়্যালটি বাবদ 1 টাকা 23 পয়সা দিতেই হবে, এবং সে কত পরিমাণ মাটি জেলা পরিষদকে দেবে। এবার কেউ যদি বলে সব হাইয়েস্ট যে 6% দেবে, আমি টোটাল যা তুলবো তার 6% জেলা পরিষদকে দেবো, ওটাই যদি হাইয়েস্ট হয় তাহলে তিনি বরাদ্দটা পাবেন। কেউ বললো 4, কেউ বললো 3, কেউ বললো 2, কিন্তু কেউ বললো 6, হাইয়েস্ট যে তাকে আমরা। এতে করে হবে কি, আমার পলিটা উঠলো, রাজ্য সরকারের রয়্যালটিও আসলো, আবার বন্যার কবল থেকে আমরা এলাকার মানুষকে মুক্ত করতে পারলাম, আবার স্থানীয় স্বশাসিত সংস্থা তারাও অর্থনৈতিকগতভাবে নিজস্ব আয় দিতে পারে। সেটা নয়, দেখুন গভর্নমেন্টকেও তো কখনো কখনো নতুন নতুন ভাবনা চিন্তা করতে হয় যে কিভাবে আমরা এই সিস্টেমটাকে ঠিক রাখবো। এবং এখানে এত পলি পড়ে, এবং এই জায়গায় ইটভাটা আছে, যে ইটভাটার সেখানে অনেক শ্রমিকরা কাজ করে, আমরা আমাদের সরকারও যথেষ্ট সহানুভূতিশীল, মুখ্যমন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল, তথাপিও আমাদের মনে হয়েছে যে এইগুলো যদি একটা আইনের আমলে আসে তাহলে তারাই এখান থেকে মাটি নিতে পারবেন রয়্যালটি, তাদেরকে আমরা জেলা পরিষদ কাগজ দিয়ে দেবো, অর্থাৎ সবাই যেন বৈধ কাগজ নিয়েই তাদের ব্রিকফিল্ডের বিজনেসটা করতে পারে, সেটাও একটা হবে। আবার বন্যা প্রতিরোধও আমরা করতে পারবো, আবার সরকারের আয় হবে, যে আয় দিয়ে সরকার সাধারণ মানুষের সামাজিক প্রকল্পগুলোকে বজায় রাখতে পারবে। সবই এগুলো সবকিছুই টেন্ডার হবে, এবং এর জন্য আমরা হোয়াইট পাবলিকেশন করব, টেন্ডারের নোটিফিকেশন করব। আমরা আপাতত ঠিক করেছি 3 ধরনের লোক মানে সংস্থা এই পার্টিসিপেশন করতে পারবে। এক হচ্ছে যারা লাইসেন্স প্রাপ্ত ইটভাটার মালিক, তারা পারবে। সোসাইটি অ্যাক্টে যাদের রেজিস্ট্রেশন আছে তারা পারবে। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর এখানে অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিভিজুয়ালি কোনো পার্সন কিন্তু পারবে, এরা এটা করতে পারে। এবারে আমি গতকালকে এই বসিরহাট মহকুমার ইটভাটার মালিকদের নিয়ে জেলা পরিষদে বসেছিলাম, তারা এটা বলেছেন যে অনেকের আমাদের এই সিজনে মাটি তোলা হয়ে গেছে, কি হবে এখন। দেখুন রাজ্য সরকার এখন যখন অর্ডার দিয়েছে, প্রত্যেক বছর তো আর ডিসেলটেশন হয় না, সুতরাং এখন নতুন করে ভাবতে হবে ইটভাটা ইউনিয়ন গুলোকেও যে আমরা এখন মাটি তুলে রাখবো, যাতে আগামী 1-2 বছর আমাদের যে প্রোডাক্টিভিটি সেইটাকে আমরা বজায় রাখতে পারি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।